নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আরজিকর কাণ্ডে প্রদীপ ও মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ সিউড়িতে। পৌরসভার উদ্যোগে মহাসমারোহে পালিত হল শিক্ষক দিবস দুবরাজপুরে। কলেজ ও টিউটোরিয়াল হোমের উদ্যোগে পালিত হল শিক্ষক দিবস মুরারোয়ে। সিউড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হল শিক্ষক দিবস। শিক্ষক দিবসে পড়ুয়াদের স্মার্ট ক্লাস উপহার সিউড়িতে। শিক্ষকদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান দুবরাজপুরে। দুবরাজপুরে প্রতিবাদ মিছিল প্রাক্তনী প্রতিবাদী ন্যায় মঞ্চের। আরজিকর কাণ্ডে প্রতিবাদ মিছিল বোলপুরে। খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর সূচনা দুবরাজপুরের ডিএসএ ক্লাবে। তিলোত্তমার ধর্ষণ কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে এবং তাকে শ্রদ্ধা জানাতে অভিনব পথ বেছে নিলেন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা। গতকাল বুধবার ৪ঠা সেপ্টেম্বর রাত ৯টার সময় তারা হাসপাতাল চত্বরের সমস্ত আলো বন্ধ করে সেখানে একটি স্মৃতিসৌধ বানিয়ে শ্রদ্ধা জানায়। কেউ মোমবাতি জ্বালিয়ে, আবার কেউ অন্যভাবে শ্রদ্ধা জানায় তিলোত্তমাকে। এরপর সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা একটি মিছিল করে সিউড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত আসেন। এই মিছিলে পা মেলান স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি শহরের সাধারণ মানুষেরাও। এখানে কোনো রাজনৈতিক রং নেই। শহরের সাধারণ মানুষরা স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করে। এদিন হাসপাতালের এক নার্স জানান, এখান থেকে আমাদের সিউড়ি সদর হসপিটাল থেকে একটা র্যালি বেরোচ্ছে, কিন্তু আমরা তো আজকে অন ডিউটিতে আছি, তো সেহেতু আমরা আজকে এখান থেকে বেরোতে পারবো না। আমাদের বাকি যারা আছে বাইরে তারা যাবে এখান থেকে বাস স্ট্যান্ড অবধি, ওখানে যেয়ে, আর তার সাথে বাকিরাও রয়েছেন আরও আমাদের সাথে। কিভাবে জানানো হলো আজকে প্রোগ্রামটা করা হলো? এভাবে হচ্ছে যে এটা মানে এখনো পর্যন্ত সেরকম তো আমরা কোনো জাস্টিস পাইনি, যাতে ভবিষ্যতে মানে এরকম কোনো আমাদেরকে না দেখতে হয়। আমরা যাতে খুব ভালোভাবে মেয়েরা যাতে মানে খুব ভালোভাবে ডিউটি করতে পারি কোনো অসুবিধা ছাড়াই। যেমন আমরা তো অনেক সময় মেল মেডিকেলে বা মেল সার্জিক্যালে একাও ডিউটি করছি, যাতে আমাদের কোনো ভয় না লাগে এবার। এটার জন্য আমরা যাতে ভবিষ্যতে এরকম দিন আমাদেরকেও না দেখতে হয়, সেটার জন্যই আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি। এবং তিলোত্তমা যাতে এটার তিলোত্তমার তিলোত্তমা যে জন্য এটা হয়েছে, যার জন্য হয়েছে, সে যাতে শাস্তি পায় উপযুক্ত, সেটার জন্য আমরা এখান থেকে বাস স্ট্যান্ড অব্দি একটা র্যালি করছি। হ্যাঁ, আজকে ৯টা থেকে 10টা অব্দি লাইট জ্বলবে না, কোথাও প্রদীপ জ্বালাবে বাড়িতে বা মোমবাতি যেটা হোক সেটা জ্বালিয়ে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি হাসপাতালের এক ডাক্তারবাবু বলেন, আজকে কি হলো? আরজিকরের ঘটনাটা নিয়ে আমাদের এখানে আজকে ৯টা থেকে 10টা পর্যন্ত লাইট বন্ধ করে একটা মোমবাতি মিছিল এবং মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো এবং জাস্টিস চাওয়া, এটা সব তরফ থেকেই ডাকা হয়েছিল এবং তারা এখানে এসে জাস্টিস চাওয়ার জন্যে এখানে একটা জমায়েত হয়েছিল। সেই জমায়েতটা ৯টা থেকে 10টা পর্যন্ত চলবে, এখনও সময় আছে। সেখানে মহিলারা বা স্টুডেন্টরা তারা এখানে বিভিন্ন গানের মাধ্যমে জাস্টিস চাওয়া হয়েছে এবং একটা সলিডারিটি দেখানোর একটা চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, আলো নেভানো মানে অন্ধকারের মধ্যে যাতে একটা আলোর উৎস যাতে আমরা দেখতে পাই, এটাই মানে যে অন্ধকার দেখতে পাচ্ছি, তার মধ্যে যাতে একটা আমরা আলোর উৎস দেখতে পাই, এটাই প্রতীকী। কোথায় আলো বন্ধ হলো, কতক্ষণ থাকতে হবে? 1 ঘন্টা, 9টা থেকে 10টা।
9টা থেকে 10টা। অন্ধকার করা হলো, হ্যাঁ হ্যাঁ, কোন চত্বরটা অন্ধকার হলো? এইটা হচ্ছে আমাদের ক্যাম্পাসটা, সারাউন্ডিং যে ক্যাম্পাসটা রয়েছে সেইটা। পার্থ দাস ও পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর পৌরসভার উদ্যোগে প্রত্যেক বছরের মতো এবছরও যথাযথ মর্যাদা সহকারে পালন করা হলো শিক্ষক দিবস। আজ বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর দুবরাজপুর পৌরসভার হলঘরে অনুষ্ঠানটি হয়। এদিন দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে দুবরাজপুর পৌরসভা এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের বিদায় সংবর্ধনা ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে শতকরা 75% নম্বর পেয়ে পাশ করেছে সেই সব ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয় দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে। দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে পড়ুয়াদের একটি করে রৌপ্য পদক ও সম্মাননা পত্র প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, জেলার সরকারি আইনজীবী মলয় মুখার্জি, দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ সহ দুবরাজপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। এদিন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে জানান, 2003 সাল থেকে দুবরাজপুর পৌরসভার উদ্যোগে শিক্ষক দিবস পালন করা হচ্ছে। এবছর 5 জন শিক্ষক শিক্ষিকাকে বিদায় সংবর্ধনা ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে শতকরা 75% নম্বর পেয়ে পাশ করা 120 জন পড়ুয়াকে সংবর্ধনা জানানো হয় পৌরসভার পক্ষ থেকে। এদিন তিনি আরও আমরা দুবরাজপুর পৌরসভার উদ্যোগে এই মহান শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ জন্মদিন আমরা পালন করছি। আমরা এটা 2003 সাল থেকে দুবরাজপুর পৌরসভা এলাকায় করছি, আমি দুবরাজপুর পৌরসভায়। এবং আজকে আমরা যেটা করছি এবং বিগত দিনেও করেছি এই শিক্ষক দিবসে, আমরা দুবরাজপুর শহর এলাকায় বিগত বছরে যারা যে সমস্ত শিক্ষকরা অবসর নিয়েছে, দুবরাজপুরের বাসিন্দা বা দুবরাজপুর শহর এলাকায় যারা শিক্ষাদান করেছে সেই সমস্ত শিক্ষকদের আমরা সম্বর্ধনা দিই। পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুবরাজপুর শহরে যে সমস্ত স্কুলগুলো রয়েছে, দুবরাজপুর শহরের বাসিন্দা ছাত্রদের এবং দুবরাজপুরের বাসিন্দা ছাত্র যারা দুবরাজপুর শহরের বাইরেও পড়াশুনো করেছে অথচ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 75% বা ততোধিক নাম্বার পেয়েছে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের আমরা সম্বর্ধনা দিই যাতে তারা উৎসাহিত হয়, পড়াশোনায় আরও মনোনিবেশ করে। এইটাই আমাদের মূল লক্ষ্য এবং 2003 সাল থেকে আমরা এটা করে আসছি। তাদের আমরা একটা ছাত্রদের একটা মেডেল দিই, একটা সার্টিফিকেট দিই, একটু টিফিন খাওয়ার ব্যবস্থা করি যাতে তারা এইভাবে উৎসাহিত হয়। যারা মাধ্যমিক তারা যেন আগামী দিনে উচ্চ মাধ্যমিকেও আবার এই প্রাইজ পেতে পারে সেটাও তাদের বলি, কারণ আমরা মাধ্যমিক পরীক্ষার্থীদেরও দিই, উচ্চ মাধ্যমিক যারা পাশ করে তাদেরও দিই। এইভাবে শহর এলাকার ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহী করি, উৎসাহিত করি, এটাই মূল লক্ষ্য। এবং আমরা দুবরাজপুর পৌরসভার উদ্যোগে এই অনুষ্ঠান 2003 সাল থেকে করে আসছি। এবং এটা আগে আমরা সমস্ত মাধ্যমিক যাদের পাশ করতো সেই সমস্ত ছেলেদের নিয়ে ছেলেমেয়েদের নিয়ে করতে হতো, ছাত্রছাত্রীদের নিয়ে। কিন্তু করোনার পর থেকে আমরা এটা একটু কমিয়ে দিয়েছি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা 75% নাম্বার পেয়েছে বা তার অধিক নাম্বার পেয়েছে তাদের এই সম্বর্ধনা দিই। আমরা 120 জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দিলাম, পাশাপাশি 5 জন শিক্ষক শিক্ষিকাকে, 4 জন শিক্ষক 1 জন শিক্ষিকাকে তাদের বিদায় সম্বর্ধনা দিলাম এই শিক্ষক দিবসে। তারা মহানভাবে আমাদের শহর এলাকার স্কুলে দীর্ঘদিন থেকে শিক্ষাদান করেছেন, সেই সমস্ত শিক্ষকদের পাশে দাঁড়িয়ে
তাদেরকে একটু উৎসাহিত করব। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। মুরারই কবি নজরুল কলেজে প্রত্যেক বছরের মতো এবছরও যথাযথ মর্যাদা সহকারে পালন করা হলো শিক্ষক দিবস। আজ বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর কলেজের হলঘরে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানটি। এদিন মুরারই কলেজের অধ্যাপক, অধ্যাপিকা ও পড়ুয়াদের পক্ষ থেকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। এদিন অধ্যাপক ও অধ্যাপিকারা সর্বপল্লী রাধাকৃষ্ণনের নানা বিষয় নিয়ে আলোচনা করেন। এদিন কলেজের অধ্যাপক নিমাই চন্দ্র মণ্ডল জানান, কি অনুষ্ঠান আপনার? আজকে শিক্ষক দিবস ছাত্রছাত্রীরা পালন করছে আমাদের কবিগঞ্জ কলেজে। এটা একটা ভালো উদ্যোগ। আমরা প্রত্যেক বছর এটা আশা করি যে আমাদের সম্মান দাও তা নয়, একটা উৎসব করে শিক্ষকদের সম্মান জানানো হয়। কিন্তু আমরা চাইছি যে এই সম্মানটা এখন বর্তমানে ছাত্রছাত্রীদের দেওয়া উচিত। কারণ হচ্ছে যে আজকে শিক্ষা প্রতিষ্ঠানে একজন ছাত্রী ধর্ষিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। সুতরাং আজকে শিক্ষক দিবস নয়, আমার মনে হয় ছাত্রী দিবস পালন করাটা উচিত। আর আমরা চাইছিলাম না যে এইভাবে একটা অনুষ্ঠান করা হোক। রাজ্যে করে যে ঘটনা ঘটে গেছে তাতে করে আমরা এরকম উৎসব করতে নারাজ। তবুও ওরা করেছে বলে হয়তো আমরা আসছি, কিন্তু আজকে প্রতিবাদ মিছিল করা উচিত। দিকে দিকে প্রতিবাদের মিছিল জ্বলে উঠুক এবং ছাত্রছাত্রী জেগে উঠুক, শিক্ষক চিটানন্দ সবাই জেগে উঠুক, একটা সমাজ পরিবর্তন ঘটুক, এটা আমরা চাইছি। আপনার নাম? আমার নাম নিমাই চন্দ্র মণ্ডল। কী পোস্টে আছেন আপনি? হ্যাঁ, কী পোস্টে আছেন? আমি অ্যাসোসিয়েট প্রফেসর, ইতিহাস ডিপার্টমেন্টের। পাশাপাশি আজ মুরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত থানাপাড়ায় SN টিউটোরিয়াল হোমে শিক্ষক দিবস পালন করা হয়। এই শিক্ষক দিবসের অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এবং শিক্ষক দিবস সম্বন্ধে আলোচনা হয়। সেই সঙ্গে অনুষ্ঠিত হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন এক ছাত্রী জানায়, কী জন্য প্রোগ্রাম এটা? আজকে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে এই দিনটাকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়, তাই আমরা এই দিনটাকে আজকে পালন করছি। তোমার নাম? আমার নাম শুভনিতা দত্ত। পাশাপাশি টিউটোরিয়াল হোমের শিক্ষক বিশ্বনাথ দত্ত বলেন, 5ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে আমরা SN টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকে আমরা শিক্ষক দিবস পালন করছি। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ দত্ত, SN টিউটোরিয়ালের শিক্ষক। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর।
সারা ভারতবর্ষের সঙ্গে জেলা সদর সিউড়িতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় শিক্ষক দিবস। আজ বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর সিউড়িতে বেণীমাধব ইনস্টিটিউশনে শিক্ষক শিক্ষিকাদের বরণ করার পর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শেষ হলো প্রশ্নোত্তর প্রতিযোগিতা এবং নাটক দিয়ে। সিউড়ি পুলিশের তরফ থেকে প্রধান শিক্ষক সুজয় কুমার চট্টোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়া হয়। অন্যদিকে সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে বীরভূম সাহিত্য পরিষদ কক্ষে অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠান। এখানে সংবর্ধনা দেওয়া হয় প্রধান শিক্ষক রামকৃষ্ণ সাধু, নাট্য ব্যক্তিত্ব পান্না বেগম, বিমল কুমার সোম, যোগগুরু শুভজিৎ দাস এবং এই সংবাদ প্রতিবেদককেও। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সুমনা সিংহ। বক্তব্য রাখেন সভাপতি বিশ্বনাথ চক্রবর্তী। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। শিক্ষক দিবসের দিন পড়ুয়াদের স্মার্ট ক্লাস উপহার দেওয়া হলো। এমন উদ্যোগ নেওয়া হয় সিউড়ি 1 নম্বর ব্লকের অন্তর্গত কাকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয়ের প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রত্যেক ক্লাসকে এবার স্মার্ট ক্লাসে পরিণত করা হয়। আর এই জন্য প্রত্যেক ক্লাসে লাগানো হচ্ছে স্মার্ট টিভি। বর্তমান অত্যাধুনিক যুগে প্রযুক্তির সঙ্গে তালে তাল মিলিয়ে এবার ওই প্রত্যন্ত গ্রাম্য এলাকায় স্কুলের পড়ুয়ারাও অডিও ভিজুয়াল পদ্ধতিতে পড়াশোনা করার সুযোগ পাবে। শিক্ষকদের তরফ থেকে দাবি করা হচ্ছে, সরকারি স্কুলে এই ধরনের সুবিধা না থাকার কারণে অনেকেই রয়েছেন যারা বেসরকারি স্কুলের দিকে ঝুঁকছেন। তবে এবার থেকে সরকারি স্কুলের দিকে ঝুঁকবেন বলে আশা করা হচ্ছে। ক্লাসের মধ্যে বসানো হয়েছে CCTV, যার ফলে পড়ুয়াদের এবং অন্যান্য বিষয়েও নজরদারি চালানো যাবে। জানা যাচ্ছে এমন ব্যবস্থাপনার জন্য যে টাকা খরচ করা হয়েছে তা শিক্ষক শিক্ষিকারা উপহার দেওয়ার পাশাপাশি স্কুলের যে ফান্ড রয়েছে তা থেকে খরচ করা হয়েছে। এদিন স্কুলের প্রধান শিক্ষক জানান, এটা হলো কাঁকুড়িয়া প্রাথমিক বিদ্যালয়, সিউড়ি 1 নম্বর ব্লকের আলুন্দা পঞ্চায়েতের মধ্যে এটা পড়ছে। তো আজকে আমাদের যেটা করা হলো সেটা হলো প্রতিটি ক্লাসরুমে আমরা শিক্ষক শিক্ষিকারা শিক্ষক দিবস উপলক্ষে একটা করে স্মার্ট টিভি আমরা গিফট করলাম। প্রতি বছর তো মানে ছাত্রছাত্রীরা আমাদেরকে নানা রকম গিফট দেয়, আমরা সামান্য চকলেট বা মিষ্টি এই জাতীয় কিছু দিই। কিন্তু এবছর আমরা চিন্তাভাবনা করেছিলাম যে আরও বড় কিছু যদি করা যায়। আর SI স্যার আমাদেরকে বারবার বলতেন যে আধুনিক পদ্ধতিতে যদি শিক্ষাদান করা যায় সেটা আপনারা চেষ্টা করুন। তো স্যারের কথা অনুযায়ী আমি স্কুলে আলোচনা করি যে এটা যদি আমরা করতে পারি আমাদের হয়তো কিছু যাবে, ব্যক্তিগত ফান্ড থেকে কিছু যাবে, আমাদের তো ফান্ড কম। তো সেই জন্য আমাদের শিক্ষক শিক্ষিকারা সবাই এক বাক্যে রাজি হয় এবং আমরা তড়িঘড়ি উদ্যোগ নিয়ে এটা আমরা করি আজকে। তাছাড়া আর তো কিছু না, অন্য কোনো উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো যে বাচ্চারা যাতে করে খুব আনন্দদায়কভাবে পড়াশোনাটা করতে পারে বা শিখতে পারে, তারা যাতে স্কুলমুখী হয়। আর একটা আমাদের পাশে তো শহর, আমাদের তো বেশিরভাগ ছেলে দেখছি তো যারা পড়ছে ভর্তি হচ্ছে কিছুদিন পরে তারা শহরের স্কুলে চলে যাচ্ছে, মনে করছে হয়তো ওখানে বিভিন্ন রকম সুযোগ সুবিধা। ওই জন্য আমরা চাইছি যাতে আমাদের গ্রামের ছেলেরা গ্রামেই শহরে যা সুযোগ সুবিধা পায় তার থেকে যেন আরও বেশি সুযোগ সুবিধা আমরা করতে পারি। তার জন্য আমরা এটা চেষ্টা করেছি এবং সেটা আমার একার উদ্যোগে নয়, আমি উদ্যোগ নিয়েছি কিন্তু আমার সঙ্গে সঙ্গে সহশিক্ষক যারা আছে তারা আমাকে পূর্ণ সহযোগিতা করেছে এবং তাদের পূর্ণ সহযোগিতার মাধ্যমেই এটা আজকে আমরা সম্ভব করতে পেরেছি। খরচ টিভিটা মোটামুটি 6000 প্লাস একটা টিভির দাম পড়েছে, যেটা আমরা 7 জন টিচার মিলে এটা আমরা গিফট করেছি এটা। আর CCTV বলুন, বক্স বলুন, অন্যগুলো আমাদের ফান্ড থেকে হয়েছে। আর এর আগে আমাদের কম্পিউটার, প্রিন্টার এগুলো আমাদের আগে থেকেই করেছিলাম, ওগুলো আগে থেকে ছিল, সেগুলো ফান্ড থেকে হয়েছে। টিভিটা শুধু আমরা শিক্ষক দিবস উপলক্ষে। আমি দশরথ মাহারা, প্রধান শিক্ষক। পাশাপাশি বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ডক্টর প্রলয় নায়ক বলেন, আজকের দিনে আজকে আমাদের জাতীয় শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে পালিত হচ্ছে এবং সেই জায়গায় বীরভূমের সিউড়ি ব্লকের কাকুরিয়া প্রাথমিক বিদ্যালয় একটা দৃষ্টান্ত স্থাপন করলো। বীরভূম জেলার বুকে এই প্রথম প্রত্যেকটা ক্লাসরুমে একটা করে স্মার্ট টিভির মাধ্যমে তাদের ছাত্রছাত্রীদেরকে পড়ানো হবে, তাদেরকে দেখানো অডিও ভিজুয়াল এড হিসাবে ব্যবহার করা হবে টিচিং এডসটাকে। আমি খুব ভালো লাগলো যে এই স্কুলে এসে, এবং এই স্কুলটা দেখছেন যে এমনভাবে এনারা তৈরি করেছেন, ছেলে মেয়েদেরকে বোঝা যাচ্ছে না এত সুন্দরভাবে গোছানো, মানে পরিবেশটা স্কুলের, এই স্কুলে এসেই মনে হচ্ছে একটা মন্দির একটা ভাবধারা চেঞ্জ হয়ে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ধন্যবাদ জানাই কাকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং এখানকার জনসাধারণ, গ্রামের মানুষদের, তারা সবাই মিলে একটা
সবাই সমষ্টিগতভাবে একটা পরিকল্পনা নিয়েছেন এবং বিভিন্ন রকমের কাজ করছেন, সাধুবাদ জানাই। অবশ্যই দেখুন, যে ছাত্রছাত্রীরা একঘেয়েমি জীবন পছন্দ করে না, একরকম মোনোটোনাস লাইফ ওরা পছন্দ করে না, ওরা বিভিন্ন রকম নিত্য নতুন বিভিন্ন রকম টেকনিক ওদের ক্ষেত্রে মডিফাই করতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এনারা যে উদ্যোগ নিয়েছেন তাকে কুর্নিশ জানাচ্ছি। অবশ্যই বাড়বে, স্কুলে আসা, স্কুলে ড্রপ আউট কমবে, ছাত্রছাত্রীরা আসবে এবং মাস্টারমশাইরা যেভাবে শুধুমাত্র টিভি নয় অন্যান্য ব্যাপারেও যেভাবে এই পুরো স্কুলটা একটা ফুলের গাছ, বিভিন্ন রকমের গাছ। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, এই স্কুলকে আমাদের বীরভূম বিদ্যালয় সংসদের তরফ থেকে আমরা 200টি ফুলের গাছ আমরা উপহার দেবো আজকের দিনে দাঁড়িয়ে, কারণ ওনারা যেভাবে কাজ করছেন আমাদের সংসদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ ওনাদের। অবশ্যই এটা ওনারা তো দৃষ্টান্ত স্থাপন করলেন। আমরা অবশ্যই চাইবো যে বীরভূম জেলার প্রত্যেকটা স্কুলে একই রকম এই ব্যবস্থা যদি করা যায়, সেটাতে শিক্ষার উন্নতি, শিক্ষার উৎকর্ষতা আরও বাড়বে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর ব্লকের শিক্ষকদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান হয়ে গেল দুবরাজপুর নেপাল মজুমদার ভবনে আজ বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর। এই সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছেন শিক্ষাপ্রেমী রফিউল হোসেন খান। দুবরাজপুর ব্লকের হাই স্কুল, প্রাইমারি স্কুল ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা জ্ঞাপন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ শতাব্দী রায়, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, জেলা সরকারি আইনজীবী মলয় মুখার্জি, দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ সহ আরও অনেকে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। আরজিকর কাণ্ডের নৃশংস ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে দুবরাজপুরে প্রতিবাদ মিছিল করল দুবরাজপুর প্রাক্তনী প্রতিবাদী ন্যায় মঞ্চ। গতকাল বুধবার 4 সেপ্টেম্বর রাত্রে এই প্রতিবাদ মিছিল দুবরাজপুর সারদা ময়দান থেকে শুরু হয়ে দুবরাজপুর থানার সামনে এসে শেষ হয়। এই প্রতিবাদ মিছিলে ধর্ষকের কুশপুত্রিকা দাহ করা হয়। প্রত্যেকের বুকের কালো ব্যাজ, হাতে ভারতের জাতীয় পতাকা, প্লাকার্ড, ফেস্টুন সহ স্লোগান দিতে দিতে এই প্রতিবাদ মিছিল এগিয়ে চলে। তাদের দাবি একটাই, উই ওয়ান্ট জাস্টিস। প্রচুর সংখ্যক প্রাক্তনী পড়ুয়া এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে। এই প্রতিবাদ মিছিলে অরিজিৎ সিংয়ের আর কবে গানও বাজানো হয়। পাশাপাশি শিক্ষকরাও এই প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন। সবশেষে দুবরাজপুর থানার সামনে একত্রিত হয়ে প্রত্যেকেই প্রথমে 1 মিনিট নীরবতা পালন করেন এবং তারপর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত করে প্রতিবাদ মিছিল শেষ হয়। এদিন প্রাক্তন ছাত্র অলোক ঘোষ ও অর্ঘ্য দাসরা জানান, সন্দীপ ঘোষ যিনি অ্যারেস্ট হয়েছেন, উনি কিন্তু ওই নির্যাতিতা কাণ্ডে অ্যারেস্ট হননি, উনি অ্যারেস্ট হয়েছেন মেনলি দুর্নীতিতে। তো আমি জানিয়ে রাখছি যে আমাদের এই মিছিল আবারও ভবিষ্যতে হবে, যতদিন না পর্যন্ত ধর্ষক শাস্তি পাবে। আর একটা কথা, সঞ্জয় রায় একা ধর্ষক নয়। আমরা চাইছি মূল অভিযুক্ত যে, অর্থাৎ যারা যারা ছিল, অনেকজন ছিল, প্রত্যেকে সামনে আসুক। যদি যতদিন না পর্যন্ত নির্যাতিতা বিচার পাচ্ছে, এই মিছিল আমরা আবারও ভবিষ্যতে বার করব। সবাইকে দরকার, সবাইকে অনুরোধ করব, সবাই পাশে আসুন, সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমি অলোক ঘোষ। আমরা আজকে দুবরাজপুরের যত স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী আছে তারা সবাই মিলে সারদা ময়দান থেকে আমরা দুবরাজপুর থানা অবধি একটা প্রতিবাদ মিছিল করেছি আরজি করের বিচারের দাবিতে। আমাদের মেন উদ্দেশ্য ছিল আরজি করের যে নির্যাতিতা সে যেন বিচার পায় এবং আমরা চাই যে অপরাধী সেই অপরাধীকে ধরে বের করা হোক এবং তাকে শাস্তি দেওয়া হোক। এই আজকে আপনারা মিছিল দেখতে পাচ্ছেন, দুবরাজপুরের যত প্রাক্তন ছাত্রছাত্রী আছে সবাই স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে এসেছে এবং আপনারা এই মিছিলের রূপ দেখে আপনারা সেটা বুঝতে পারছেন। অ্যাকচুয়ালি আমরা এই কুশপুত্তলিকাটা
যত ধর্ষক আছে এই ভারতবর্ষে প্রচুর ধর্ষক আছে, যে ধর্ষকরা মানে কোনো শাস্তি পায় না বা কিছু পায় না। আজকের যুগে সেই ধর্ষকরাই হচ্ছে রাবণ। আমরা সেই রাবণের কুশপুত্তলিকাই আমরা এখানে দাহ করলাম, আমরা সিম্বলিক রাবণের কুশপুত্তলিকা এখানে দাহন করলাম। যারা ধর্ষক তারা এটা থেকে কিছুটা অন্তত শিক্ষা পাক এবং আমাদের বিচার ব্যবস্থাও যাতে একটু সজাগ হয় সেটার জন্য এই কুশপুত্তলিকা দাহ করা। মিছিলের স্লোগান হচ্ছে তিলোত্তমা আমাদের সবার বোন, এই মিছিলে সামিল হন। প্রথম কথা হচ্ছে আমরা এটা দাবি করছি, পথে দাঁড়িয়ে দেখলে হবে না, সবাই নেমে এটার প্রতিবাদ করুন। এটা হচ্ছে আমাদের আর একটা মোটো, আমরা জাস্টিস চাই আরজি করের জন্যে, এটা হচ্ছে আমাদের স্লোগান। আর তাছাড়া তো আপনারা শুনতেই পাচ্ছেন প্রত্যেকটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজের ইচ্ছা মতো স্লোগান দিচ্ছে। শুরু করেছিলাম সারদা ময়দান থেকে এবং শুরু হয়েছিল 6:30টার সময়। তার মাঝে মাতৃসংঘ কামারশাল মোড় হয়ে দুবরাজপুর থানার সামনে সমবেত জাতীয় সঙ্গীত গিয়ে আমরা এটাকে শেষ করব। একটা কথা আমি বলতে চাই, এই লড়াইটা হচ্ছে সবারই, আমার আপনার সবারই। তো সবাই মিছিলে সামিল হন আর এই লড়াইটা সবাই জারি রাখুন, এটাই আমাদের একটাই রিকোয়েস্ট। নাম অর্ঘ দাস। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আরজিকর কাণ্ডের মর্মান্তিক ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর বোলপুর আন্তর্জাতিক শহরে বোলপুর চৌরাস্তায় 1 ঘন্টার প্রতিবাদ জানাতে বোলপুর শহরের সাধারণ মানুষ যোগদান করেন। এছাড়াও প্রতিবাদ জানাতে আবেদন করা হয় যে রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত ঘরের সমস্ত লাইট বন্ধ করে প্রতিবাদ জানানোর জন্য। সেই মতো বোলপুর শহরের মূল কেন্দ্র চৌরাস্তায় প্রতিবাদ সভায় সাধারণ মানুষ ও পথচারী সকলেই এই প্রতিবাদ সভায় যোগদান করেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। প্রত্যেক বছরের মতো এবছরও দুবরাজপুরের ডিএসএ ক্লাবের আজ বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গা পুজোর সূচনা করা হয়। এবার তাদের পুজো 15তম বছরে পদার্পণ করল। এবছরও পুজোর মধ্য দিয়ে সামাজিক বার্তা সাধারণ মানুষের কাছে তুলে ধরবে পুজো কমিটি বলে জানান। খুঁটি পুজোর পাশাপাশি তারা আরজি করের নৃশংসকাণ্ডের প্রতিবাদ এবং শাস্তির দাবিও জানান। ডিএসএ ক্লাবের সদস্য শ্যামসুন্দর দে জানান, মা আসার আগে এই যে বিষণ্ণতার সুর, আমরা চাই মা আসুক এবং সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করে আবার নতুন করে মা সকলকে আশীর্বাদ করুক। এদিন তিনি আরও জানান, দুবরাজপুর ডিএসএ স্পোর্টস অ্যাসোসিয়েশন প্রতি বছরের ন্যায় এই বছরেও আমরা আজকের দিনে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর শুভ সূচনা করলাম এবং এটি এবছর আমাদের 15তম বর্ষ এবং প্রতি বছরের ন্যায় আমরা এবছরেও একটা সামাজিক বার্তা আমাদের পুরো শহরেরকে তুলে দিতে চাই এই পুজোর মাধ্যমে। এবং আমাদের এই যে বিষণ্ণতা সুর মা আসার আগেই আমরা চাই যে মা আসুক এবং সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করে আবার নতুন করে মা সকলকে আশীর্বাদ করুক। এইভাবেই আমরা পুজোটাকে এবছর চালাতে চাই। হ্যাঁ, আমরা জানি যে আমরা এবছর আমরা খুবই একটা মর্মান্তিক দুর্ঘটনার জন্য আমরা যে দুর্গা মায়ের যে আমরা আহ্বান করি, হ্যাঁ, আমরা এবছর একজন মাকেই আমরা হারিয়েছি বলতে পারি। তো সেই কারণে আমরা এই পুজোর মাধ্যমে বলতে চাই যে সমস্ত ন্যায় বিচার হোক এবং আমরা চাই যে দোষীদের শাস্তি হোক এবং এইভাবে আমরা একটা পুজোর বার্তা দিয়ে আমরা এই জাস্টিস ফর আরজিকর যে ব্যাপারটা আছে এই বার্তাটা সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চাই। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।